আজ আমার বড় ছেলে হস্টেলে ফিরে যাবে। সকাল থেকেই সবার মনটা খুব খারাপ, বিশেষ করে ওর। এতদিন খুব মজা করেছে ছুটির মধ্যে, কিন্তু আজ চলে যেতে হবে। তাই আজকে ওর পছন্দের একটা চিকেনের রেসিপি বানালাম। তো চলো রান্নাঘরে দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি আর 1 চামচ ভিনেগার নিয়ে নিলাম। 1.5 চামচ দিয়ে দেব নুন আর 1 চামচ হলুদ। এই 3টে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা আমি ঢেকে সাইড করে রেখে দেব। আজ ছেলেটা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ। এতদিন ছিল, ছুটিতে যখন আসে না, মনটা খুব আনন্দে ভরে ওঠে। আর যখন হস্টেলে থাকে খুব ওর কথা মনে পড়ে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব 500 গ্রাম আলু। আমি কেটে ধুয়ে রেখেছি সেই আলুটা। আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করি, আমার খুব ভালো লাগে, জানো তো। আমি গল্প করতে খুব ভালোবাসি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন ও হাফ চামচ হলুদ। এবার এটা ভাজা হতে থাক ততক্ষণ আলুটা। এদিকে মশলার দিকটা দেখে নিই। এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, একটা বড় সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম চৌকো করে রেখেছি। দেখো, মশলাটা হতে হতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিই। এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি বড়, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। এখানে কিন্তু 1 কেজি মুরগির মাংসের মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আগে আমি মিক্সিতে বেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজবো। এই ছুটির মধ্যে আমার 2 ছেলে, মানে দাদা ভাইকে পেয়ে আর ভাই দাদাকে পেয়ে যে কি খুশি হয়েছে, ওদের না দেখলে বোঝা যেত না। মারামারি, খেলা, হুটো পাটা, মন ভরে খেলেছে। এখন দাদা চলে যাবে, ভাইয়ের মন খারাপ। খালি বারবার বলছে, মা দাদার সঙ্গে আমি খেলতে পারবো না, আমারও কষ্ট হচ্ছে, দাদা চলে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সিং জারটা ধুয়েও মশলার জলটা দিয়ে দিলাম। গুঁড়োর মশলার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমার বড় ছেলে আবার রান্নায় যদি ভালো রং না হয় একদম খেতে চায় না, জানো তো। ওর সবসময় টেস্টি টেস্টি রান্না চাই, আর ভালো রং হতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। এখানে কিন্তু কসুরি মেথিটা আমি রোস্ট করে নিইনি। এই কসুরি মেথি দেওয়ার জন্য এর মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। জানো তো, আমার 2 ছেলে মুরগির মধ্যে 2 রকম জিনিস খায়। আমার ছোট ছেলে খায় মুরগির লেগ পিস, আর আমার বড় ছেলে সলিড মাংসটা খায়। তাই ওর বাবা ছোট ছেলের জন্য লেগ পিস আর হাড়ওয়ালা মাংস এনেছে, আর বড় ছেলের জন্য নিয়ে এসেছে সলিড মাংস। আমার আর ওর বাবার কোনো ব্যাপার না,
সবটাই আমরা খাই। তো বড় ছেলে হাড় খাবে না, ছোট ছেলে হাতে ধরে লেগ পিসটা ধরে ধরে খাবে। তাই ওর বাবা দু রকমই দুজনের জন্য নিয়ে এসেছে। আমি কিন্তু বেশি ঝাল দিইনি, কারণ আমার ছোট ছেলে বেশি ঝাল খেতে পারে না। তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দেবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগেই কিন্তু আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প নুন দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর পরে আমি গরম মশলা অ্যাড করব না। সব মশলা কিন্তু আমার এখানেই দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো। 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখো প্রায় হয়ে এসছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ছেলে গন্ধ শুকে বলছে, মা কী রান্না করছো? আমি বললাম চিকেন। তো খুব খুশি হয়ে গেল। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আবারও ঢাকা দিয়ে 10-15 মিনিট কষাবো। 15 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম। খুব সুন্দর মাংসটা কষানো হয়েছে। দেখেই তোমরা বুঝতে পারছো যে মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। জানো তো, ছেলে চলে যাবে, ওর জন্য ও বাইরের বেশি খাবার খেতে পারে না। ওখানে ব্রেকফাস্টে ওদের যেটা দেওয়া হয়, ক্যালগস দেওয়া হয়, কর্নফ্লেক্স দেওয়া হয়, যেগুলো ও একদম খেতে পারে না, বা ব্রেড দেওয়া হয়, এগুলো খেতে পারে না। আচ্ছা, এখানে আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো নাড়াচাড়া করে। তো ওইগুলো আমার বড় ছেলে খেতে পারে না, ওর গ্লুটেন ফ্রি খাবার খায়। তাই আমি ওকে সকালবেলা একটা প্রোটিন পাউডার ছাতু দিয়ে বানিয়ে দিই, যেটা ওর রোজ সকালে খেয়ে স্কুলে চলে যায়। ওদের সকাল 8টা থেকে স্কুল, 2:45 পর্যন্ত হয়। তারপরে টিউশন যায়, মাঝখানে লাঞ্চ হয়। তো সকালবেলা যাতে পেটটা একদম ভালোভাবে ভর্তি থাকে, কোনো রকম ভিটামিনস মিনারেলসের ঘাটতি না হয়, তার খেয়াল রেখে আমি একটা প্রোটিন পাউডার বাড়িতেই বানিয়ে দিই। তো কাল বা নেক্সট ভিডিওতে আমি প্রোটিন পাউডারের তোমাদের ভিডিওটা শেয়ার করব। এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা খাওয়ার পর ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা কেমন হয়েছে খেতে? ছেলে বলল, দিল খুশ হো গিয়া। তো তাই এই চিকেনটার আমি নাম দিয়েছি দিলখুশ চিকেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।